হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিসমিস। তো কালকে তোমাদের সবাইকে দেখালাম রামনবমীর প্রস্তুতি। তো আজকে পুজো অলরেডি হয়ে গেছে। তো আজকে যাচ্ছি আবার আমতলাতে। তো ওখানে গিয়ে পুজোর পরে যে কেমন রূপটা সেটা দেখাবো। আর এখন মেলাও হচ্ছে। আমি যখন যে আসছিলাম আর কি বাজার থেকে, বিভৎস লেভেলের ভিড় ছিল, তাই ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এখন আই থিঙ্ক একটু ফাঁকা হয়তো পাবো। তো যাই থাকবে তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর পুজো হওয়ার পরে রামের রূপটা কিরকম হয় আর কি, রাম সীতার, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা এনজয় করো। তো এই যে আমরা এখন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে গেছি। তো প্রথমেই তোমাদের একবার রামের দর্শন করিয়ে দিই, পুজোর পরে কীরকম যে রামের রূপ হয়েছে। আর এখানে কিন্তু এখন মোটামুটি ধরে নাও 10টার দিক করে বাজে, আর আমরা এসছিলাম রাত করেই। কিন্তু এখনও দেখো যথেষ্ট কিন্তু ভিড় আছে, এখনও জনসমাগম কিন্তু কমেনি সেরকম। যদিও এটা যদি সকালে আসতে তাহলে ঢোকার সম্ভাবনা খুবই কম, এতটাই ভিড় থাকে। মোটামুটি ধরে নাও ভোর 4টে থেকে এখানে লাইন পড়ে যায় পুজোর জন্য আর কি। বাট তোমরা যদি এর পর থেকে আসো তোমরা কিন্তু ফাঁকা পেয়ে যাবে, অসুবিধা সেরকম কিছু হবে না। আগের ভিডিওতে যেমনটা তোমাদের বলেছিলাম যে রামচন্দ্রের মন্দিরের ঠিক পাশেই যে অবস্থান করছেন বজরংবলী। তো এখানে যে হনুমানের দর্শন তোমরা একবার করে নাও এক ঝলকে। এখানেও খুব ভালোভাবে পুজো সম্পন্ন হয়ে গেছে, আর এখানেও কিন্তু ভিড়টা বেশ ভালোই রয়েছে। এরপর বামন অবতারের আর একবার রূপ তোমরা দেখে নাও, আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম। তো পুজোর পরে বামন অবতারকে তোমরা আর একবার দেখে নাও, ভীষণ সুন্দর লাগে, মনটা অন্যরকমই হয়ে যায় আর কি দেখলে। তো যাই হোক, তারপর ওখান থেকে তোমরা যখন বেরিয়ে আসবে, এসে দুপাশে তো প্রচুর মেলা থাকবেই। আর ডান দিকে কিছুটা এগোলেই তোমরা সাবিত্রী সত্যবানেরকেও দর্শন করতে পারবে। আর রাম ঠাকুরকে যারা যারা পুজো দিতে আসে, সাবিত্রী সত্যবান তো মেয়েরা বিশেষ করে সাবিত্রী সত্যবানকে তো পুজো দেয়। তো তোমরাও একবার সাবিত্রী মাকে একবার দর্শন করে নাও। তো এখানেও যমরাজও অবস্থান করেন আর কি, গল্পটা তো তোমরা সবাই জানো মোটামুটি। তো এই আর যে এরপর তোমরা দুপাশে অনেক রকমের যে বাজার বলছি মেলা টাইপের আর কি পেয়ে যাবে। আর এখানে পুজো দেওয়ার জন্য অনেক মিষ্টির দোকানও আছে আর কি মন্দিরের পাশে, যেখান থেকে তোমরা মিষ্টি কিনে পুজোও দিতে পারো। আর যে এরপর তোমাদেরকে দর্শন করাই মেন মন্দির, যেটা 12 মাস ধরে যে পুজো হয়, যেটা নতুন হয়েছে। তো সেই মন্দিরে চলো, দেখতেই পাচ্ছ এখনো অবধি কিন্তু পুজো ওখানে দেওয়া হচ্ছে। তো পুজো কিন্তু এখনো চলছে, রাত 10টাতেও অনেকে পুজো দিচ্ছে। তো এটা একটা ভালো বিষয়, যারা যারা ওই ভিড় ঠেলে করতে পারবে না, রাত হলেও তারা পুজো দিতে পারবে এখানে। তো এই ব্যাপারটা, তো চলো তোমাদের একবার ভালো করে দর্শন করিয়ে নিই। এই আপনাদের সাথে শেয়ার করলাম পুজোর পরে রাম সীতার এখানে কেমন লাগছে। আর এখনো মোটামুটি ভিড় আছে, এখন ধরে নাও মোটামুটি কটা বাজে, 10:15 মতো বাজে, 10টা বেজে গেছে। এখনো যথেষ্ট ভিড় আছে এখানে। তো তোমাদের সাথে তো রামের ভিডিও শেয়ার আগেও করেছিলাম, তোমরা খুব ভালো রেসপন্সও করেছো, দেখেছো, সেজন্য সেটা দেখে আমাদেরও খুব ভালো লাগলো। তো আমরা ইন্সপায়ার হয়ে আবার চলে এসেছি। এবং পুজোর পরে মা সীতার রামের রূপটা তোমাদের সাথে শেয়ার করলাম। মেন মন্দিরে এখনো পুজো হচ্ছে, অনেকে পুজো দিচ্ছে। হ্যাঁ, এখন অনেকেই পুজো দিচ্ছে। বামন অবতারের তোমাদের দেখাবো। আর সাবিত্রী সত্যবান আর বজরংবলী।
দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই ব্যাস, আর আরেকটা জিনিস যেটা আগের বারে বলেছিলাম যে 52 নম্বর বাস, তো তোমরা যদি এই রুটে আসতে চাও, কোনো এক্সপ্রেস হাই রোড ধরে আসতে চাও, তাহলে বেলেপুল, ব্যাকওয়ার্ড বাস হচ্ছে চাকাটি, এই তিনটে স্টপেজ থেকে আসা যায়। তো ধর্মতলা থেকে সবকটাই পেয়ে যাবে, ধুলাগড়ের বাস, সাঁতরাগাছির বাস, বারাসাত সাঁতরাগাছি, বারাসাত ব্রিগেডের সবই মোটামুটি পেয়ে যাবে। একদম ওখানে ওই ব্যাকওয়ার্ড বেলেপুলে নেমে তোমরা ওখান থেকে টোটো করে অনায়াসেই আসতে পারো। তো দেখতে থাকো। মোটামুটি এখন দেখতেই পাচ্ছ, মোটামুটি মেলা হচ্ছে যে লাস্টের পথে, তো শেষ হয়েই এসছে। আর এখানে তোমরা যদি পুজো দিয়ে কিছু খাওয়া দাওয়া করতে চাও, এখানে একটা মিষ্টির দোকানও আছে যেখানে নিরামিষ কচুরি টচুরিও পাওয়া যায়, তো অসুবিধা কিছুই নেই। এই ভিডিওটা এইটুকুই রাখলাম, দেখা হচ্ছে অন্য আর একটা ভ্লগ নিয়ে। আর এই ভিডিওতে যদি তোমাদের কোনো ইনফরমেশন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমাদের জানা থাকলে অবশ্যই তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও কোনো ভ্লগ নিয়ে। টাটা। বাবা